অফিসে যাওয়ার সময় অনির্বাণকে দেখতে পেয়ে চমকে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নীলু রাইকে বলতে থাকে, তোকে অনেক ধন্যবাদ দিদিভাই। তোর জন্য আমার জীবনের ভালোবাসা আমি বুঝতে পেরেছি। আমি না তাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। তাকে ছাড়া আমি একদম থাকতে পারবো না। তখন রাই বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুই কাকে ভালোবাসিস সেটা তো বলবি। তখন নীলু বলে, তুই চিনিস তাকে, তোর জন্যই তার সাথে আমার পরিচয়। আর তুই তাকে আমার জীবনে এনে দিয়েছিলি। তখন রাই বলতে থাকে, নীলু এত ভনিতা না করে বল না কে। তখন নীলু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি বলছি, কিন্তু তুই বল, তার আগে কথা দে আমাকে যে তুই তার সাথে কথা বলবি এবং আমার জীবনটা আবার নতুন করে একটু সাজিয়ে দিবি। বল, দ্বিতীয়বারের মতো আমাকে সংসারটা সাজিয়ে দিবি। তোকে বিশ্বাস কর, এবার আর কোনো রকম কোনো ঝামেলা পোহাতে হবে না। আমি তোকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও কোনো ঝামেলা করব না। এবার না সংসারটা আমি মন দিয়ে করব। তখন রায় বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুই বলবি তো কে। তখন নীলু বলতে থাকে, তুই আগে আমাকে কথা দে যে তুই আমার আমার হয়ে তার সাথে কথা বলবি। তখন রায় বলতে থাকে, আমি কি করে কথা বলবো বল, সে তো আর আমাকে চিনে না, তাহলে সে আমার কথা মানবেই বা কেন। তখন নীলু বলতে থাকে, তুই চিনিস, আর তোকেও সে ভালো করে চিনে, তোর কথা মানেও। তখন রায় বলে, আমার কথা মানেও? কে সে, বল না। তখন নীলু বলে, হ্যাঁ বলবো তো, তোকেই তো বলবো, তোকে বলার জন্য তো এসেছি দিদি ভাই। তারপরেই রায় বলতে থাকে, দেখ এবার বল, না হলে কিন্তু আমি অজ্ঞান হয়ে গেলে আর বলতে পারবি না। তুই যেভাবে আমাকে আশায় রাখছিস, আমি মনে হচ্ছে প্রেসার ফল করে অজ্ঞানী হয়ে যাব। তখন নীলু বলে, না না, অজ্ঞান হবি না, আমি বলছি, তুই যার সাথে আমার জীবনটা জুড়ে দিয়েছিলি, সূর্যকে আমি খুব ভালোবেসে ফেলেছি দিদিভাই। তখন নীলুর মুখে এমন কথা শুনে রায় চমকে যায়। তারপরেই নীলুকে রায় বলতে থাকে, কি বলছিস তুই। তখনই নীলু বলতে থাকে, হ্যাঁ দিদিভাই, আমি না সূর্যকে অনেক ভালোবেসে ফেলেছি। দেখ, প্রথম প্রথম তুই যখন আমার আর সূর্যের বিয়েটা দিয়ে দিলি না, তখন সূর্য আর আমি দুজনেই বিয়েটা মানতে পারিনি। আমাদের মধ্যে খুব সমস্যা হচ্ছিল। তাছাড়া ওদের বাড়িরও কেউ আমাকে মেনে নিতে পারছিল না। তাই তো আমাদের মধ্যে এত ঝামেলা হচ্ছিল। আর তাই তো আমি বিয়েটা থেকে বেরোতেই এই প্রেগন্যান্সির নাটকটা করেছিলাম। কিন্তু যখন আমাকে এ বাড়িতে দিয়ে গেল, তখনও না আমি রিয়ালাইজ করতে পারিনি যে সূর্যকে আমি এতটা ভালোবেসেছি। কিন্তু সূর্য আমাকে যখন বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল, তারপরে যখন আলাদা আলাদা রুমে থাকছিলাম আমরা, ও রুমেও না আমাকে জায়গা দেয়নি। একটা রুমের মধ্যে আমাকে বন্দি করে রেখেছিল। আর আমার সবকিছু রুমের মধ্যে চলে আসতো। তখন না আমি বুঝতে পেরেছিলাম যে ভালোবাসাটা কি, সংসারটা কি। আমি না ওর সাথে থাকতে চাই দিদিভাই। আমি থাকতে চাই, বিশ্বাস কর। আর এরকম একটা অ্যামাউন্ট আমি এই জন্যই চেয়েছিলাম, যাতে ও দিতে না পারে আর ওর সাথে আমি সারাটা জীবন কাটাতে পারি। আর আমি ভেবেছিলাম যে সূর্য হয়তোবা আমার সাথে থাকতে থাকতে আমার প্রতি ওর ভালোবাসা হয়ে যাবে। কিন্তু তা তো আর হলোই না দিদিভাই। দেখ, যে মানুষটা তোর উর্ভি হাসব্যান্ড জানতাম, সে আমার হাসব্যান্ড হওয়াতে আমার অনেকটা সমস্যা হয়ে গিয়েছিল। কিন্তু এখন আমি ওকে ভালোবাসি দিদিভাই। প্লিজ, তুই ছাড়া আমি আমার এই কথাগুলো আর কাকেই বলতে পারতাম বল। তারপরে রায়ের হাত ধরে নীলু বলতে থাকে, দিদিভাই তুই বল, আমার জীবনটা আবার নতুন করে একটু সাজিয়ে দিবি। আমি না চাই না এই ডিভোর্সটা হোক। এই ডিভোর্সটা আটকাতে আমি যা করার করেছি। তুই অন্তত আমাকে বিশ্বাস কর। তখন রায় বলতে থাকে, ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু আমি কি করব? আমি কি করতে পারি বল? তখন নীলু বলতে থাকে, তুই সূর্যকে বল না, সূর্যের সাথে একবার একটু কথা বল দিদিভাই। তুই বল, যেন আমার সাথে সবকিছু ঠিক করে নেয়। তখন রায় বলতে থাকে, আমি আমি কেন ওকে এই কথা বলতে যাব? আর আমার কথা ও শুনবেই বা কেন? তখন নীলু বলতে থাকে, তুমি বললে না তোর কথা ঠিক শুনবে। তখন রায় বলে, আমার কথা? সূর্য আমার কথাটা যে শুনবে, সেটা তোর কেন মনে হলো? তোর কি মনে হয় যে সূর্যের সাথে আমি এখনো সম্পর্ক রেখেছি? তখন নীলু বলতে থাকে, না না দিদিভাই, তবে তোর কথা ও অনেক মানে। তুই প্লিজ একটু কথা বলে নে। আর প্লিজ, আমি যে তোকে এই অনুরোধটা করেছি, স্রোত যেন না জানে। স্রোত তো তোর ধারে কাছে আমাকে আসতেই দেয় না, কথাই বলতে দেয় না। ঠিক তখনই সূর্যের কাছে ফোন করতে বলে রায়কে। রায় ফোনটা হাতে নিলেই তখনই ফোন আসে অনির্বাণের। আর রায় আননোন নাম্বার থেকে ফোনটা রিসিভ করলেই অনির্বাণ রায়ের কণ্ঠ শুনতে থাকে। তারপর রায় বলতে থাকে, কে কথা বলছেন? কোনো কিছুই তো শুনতে পাচ্ছি না। ঠিক তখনই অনির্বাণের ল্যান্ডলাইনে ফোন আসলে অনির্বাণ ফোনটা কেটে দেয়। তখন রায় মনে মনে বলতে থাকে, কে ফোন করলো? নিশ্চয়ই সে আমার কথাগুলো শুনতে পাচ্ছিল। না হলে ওনার এখানে যে ফোন আসছে সেটা আমি শুনলাম কি করে? এটা কে হতে পারে, অনির্বাণ? তখন এই কথা ভেবে রাই অবাক হয়ে থাকে। ঠিক তখনই স্রোত চলে আসে। স্রোত এসে বলতে বলতে থাকে, কি রে মেজদি, তুই এখানে? তুই এখানে কি করছিস? তখন নীলু বলতে থাকে, কেন, তোর কাছে কৈফিয়ত দিতে হবে? তখন স্রোত বলতে থাকে, হ্যাঁ অবশ্যই। দিদি ভাই,
তুই অনেকক্ষণ এভাবে বসে আছিস, এবার শুয়ে পড় দেখি, রেস্ট করতে হবে তোর। তখন রাই বলে, না না আমি ঠিক আছে, আমি ঠিক আছে, আমি তো এখন এতক্ষণ কথা বলিনি, নীলই বলছিল আমি শুনছিলাম। তখন স্রোত বলতে থাকে, তা কিসের জন্য এসেছিলি মেজদি ভাই তুই? তোর স্বার্থের কথাগুলো বলা হয়ে গেছে? তখন নীলু বলে, দেখ স্রোত, এরকম ভাবে আমার সাথে কথা বলবি না। এখন দিদি ভাই অসুস্থ, তার জন্য কিছু বললাম না, না হলে ঝামেলা ঝামেলা করতাম। তখন স্রোত বলে, তোর কথা বলা হয়ে গেলে এখন চলে যা। তারপরে নীলু স্রোতের কথা শুনে রেগে ওখান থেকে চলে যায়। তারপর বৌমনি চলে আসে, এসে বলতে থাকে, রাই, তা নীলু কি কথা বলতে এসেছিল? তখন রাই বলতে থাকে, না না তেমন কিছু না, আমি কেমন আছি সেটা জানতেই। তারপর স্রোত আর বৌমনি রাইকে চেপে ধরে আর বলতে থাকে, আচ্ছা তুই জানিস যে মেজদি তোর কত ক্ষতি করেছে, আর অনির্বাণদা আর মেজদি দুজনে তোর জন্য ক্ষতিকারক। আর আমরা তোর কাছের মানুষ, আমরা তোর জন্য কতটা টেনশন করি তুই তো জানিস, তাহলে আমাদের কাছে মিথ্যা কথা বলবি? বল দিদি ভাই, মেজদি ভাই কেন এসেছিল? তখনই রাই বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে বলছি, কিন্তু তোমরা কিন্তু কোনো রকম রিয়েক্ট করবে না, ঠিক আছে? তারপরে স্রোত বলতে থাকে, তার মানে রিয়েক্ট করার মতো কিছু বলেছে তাই না? তারপর রাই বলে, না না আমি বলছি তোমাদের, নীলু এসেছিল, ও সূর্যের সাথে সংসার করতে চায়, ডিভোর্স দিতে চায় না। তখনই স্রোত বলতে থাকে, তাহলে সেটা তোকে বলার কি আছে? তখন রাই বলে, আমাকে বললো সূর্যকে একটা ফোন করতে, ফোন করে বলতে। তখন স্রোত বলতে থাকে, দিদি ভাই, তুই ওর এই কথাটাতে প্রশ্রয় দিয়েছিস? তুই ফোন করবি কেন? তুই কেন ফোন করবি? তুই ফোন করে বললেই বা সূর্যদা কেন মানবে? তখন বৌমনি বলতে থাকে, দেখো রাই, তুমি কিন্তু ওর ওর ফাঁদে আর পা দিও না। ও কিন্তু মিনিটে মিনিটে মিথ্যে কথা বলে, তুমি প্লিজ ওর কথা শোনো না। তখন রায় বলতে থাকে, দেখো আজকে ওর কথাগুলো আমার কাছে সত্যি মনে হয়েছে, আর তাছাড়া ও এত বড় একটা অ্যামাউন্ট এজন্য চেয়েছিল যেন সূর্য এই অ্যামাউন্টটা দিতেও না পারে, আর ওকে ডিভোর্সটাও দিতে না পারে। এখন এখন দেখছে যে সূর্য ওকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেছে আর এই টাকা জোগাড় করার জন্য, তখনই আমার কাছে এসেছে, জানো তো? তখন বৌমনি বলে, ও না সবসময় মিথ্যে কথা বলে, ওর কথাগুলো তোমার বিশ্বাস করা ঠিক হবে না রাই, তুমি না ওকে বিশ্বাস করে আবার ঠকবে। তখন রাই বলতে থাকে, আচ্ছা ঠিক আছে স্রোত, সূর্যের ফোন নাম্বারটা লাগিয়ে দিত, আমি কথা বলবো। তখন স্রোত বলতে থাকে, তুই আমাদের কথা শুনবি না তো? তখন রাই বলতে থাকে, আচ্ছা আমি কথা বলে ওকে জাস্ট আসতে বলবো, তারপর যা কথা হবে তোমাদের সামনে কথা হবে। তারপরে সূর্যকে ফোন করে আসতে বলে রাই। তারপর সূর্য আসলে সূর্য এসে বলতে থাকে, রাই, তোমার শরীরটা এখন কেমন আছে? তখন রাই বলে, আমি ঠিক আছি সূর্য, এখন ভালো আছি, তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডেকেছি। তখন সূর্য বলে, কি কথা বলো? তখনই রাই বলতে থাকে, আমি তোমাকে যে কথাটা বলবো, আসলে স্রোত আর বৌমনি তোমরা থাকো, আমি কি ঠিক বলছি না ভুল বলছি তোমরা সেটা বিচার করবে। তখন স্রোত বলে, না না দিদি ভাই, আমরা বিচার করার কে? তুই যখন ঠিক করেই নিয়েছিস, তাহলে তো তোকে কথাটা বলতেই হবে তাই না? বল। তখনই রাই সূর্যকে বলতে থাকে, আচ্ছা সূর্য, তোমাকে যদি আমি আবার নীলুর সাথে। তখন সূর্য বলে, না না রাই, এইসব বিষয়ে আমি তোমার সাথে একদম কথা বলতে চাই না, তুমি অসুস্থ বলে তা নয়, আমি কখনোই তোমার সাথে এই বিষয়ে কথা বলতে চাই না, আমার সিদ্ধান্তে আমি অটল। তখন রাই বলতে থাকে, সূর্য, তুমি আমার কথাটা একবার শোনো। তখন সূর্যের কথায় অসুস্থ হয়ে যেতে থাকে রাই। তখন সূর্য বলতে থাকে, আচ্ছা সরি রাই, তুমি কি বলবে বলো, আমি শুনছি। তারপর রাই বলতে থাকে, দেখো আজকে ওর কথাগুলো না আমার কাছে মনে হলো যে ও সত্যি কথা বলছে। ও না ডিভোর্স দিতে চায় না তোমাকে, তোমার সাথে সংসার করতে চায়, তার জন্যই নাকি এত বড় একটা অ্যামাউন্ট চেয়েছিল। তখন সূর্য বলে, রাই, তুমি না তোমার বোনকে এখনো চিনতেই পারোনি, ও যে কি জিনিস তুমি জানো না। ও আসলে ডিভোর্সটা দেওয়ার জন্য এত বড় একটা অ্যামাউন্ট চেয়েছিল, এমনকি ওর উকিলকেও দিয়ে আমাদের উপর চাপ দিয়েছিল। আমি বলেছিলাম তোমার বাড়ির লোকদের আনো, কিন্তু তোমরা না করবে বলে ও কাউকে নেয়নি। তারপরেই যখন দেখলো যে আমি রাজি হয়ে গেছি, তখন কি মনে করেছে কে জানে, হয়তোবা তোমার অসুস্থতা দেখে এটা ভেবেছে যে অসুস্থ হলে তো এরকম সব টাকাই বেরিয়ে যাবে, তাই হয়তোবা এখন আমার সাথে সংসার করতে চাইছে। ও কিন্তু ডিভোর্সটা দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল, আর ও রেডিও হয়ে গিয়েছিল। তখন এই কথা শুনে স্রোত, বৌমনি আর রাই চমকে যায়। তখন রাই বলতে থাকে, সূর্য, তুমি একবার প্লিজ ভেবে দেখো, আমার মনে হয় না এরকম কিছু হবে। তখন সূর্য বলতে থাকে, দেখো রাই, তোমার বোনকে তোমার থেকে ভালো আমি চিনেছি, ও যে কি করতে পারে আর কি না করতে পারে সেটা আমি জানি, তাই প্লিজ এসব ব্যাপারে আমার সাথে আর কথা বলো না, আমি আমার সিদ্ধান্ত কিছুতেই বদলাবো না। তখন এই কথা শুনে রাই অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে রাই সুস্থ হয়ে গেছে, আর সুস্থ হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। তখন স্রোত বলতে থাকে, দিদি ভাই তোকে কি কি বলেছি তোর মনে আছে তো? তখন রাই বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, আমি এত তাড়াতাড়ি মরবো না আমার ডাক্তার বোন। তারপরে দেখা যাবে রাইকে নামিয়ে দিয়ে স্রোত চলে যায়। তখন রাই যেতে লাগলেই অনির্বাণ রায়ের সামনে এসে দাঁড়ায়, আর রাই অনির্বাণকে দেখে চমকে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।